একদিকে যখন ভাইব্রেন্ট গুজরাতের মঞ্চে রতন টাটা, মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির মতো দেশের প্রথম সারির শিল্পপতিদের এনে ফের তাক লাগিয়ে দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল লিডসে আদৌ কোনো বড় শিল্পপতি আসবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল। শিল্প সম্মেলনের দুদিন আগেও খোদ শিল্পমন্ত্রী বলতে পারলেন না কে কে আসবেন। বড় নাম, লগ্নির সম্ভাব্য পরিমাণ তো দূরের কথা, মোট কতজন আসবেন সেই সংখ্যাটাও জানাতে পারছেন না শিল্পমন্ত্রী। মুখে চমকের কথা শোনালেও তার গলার সুর কিন্তু আশা জোগাতে পারছে না বণিক মহলকে। যতক্ষণ না তারা ওইখানে পৌঁছাচ্ছেন, হলদিয়া বলে কথা, কারা কনফার্মেশন তখনই দেব হলদিয়া গিয়ে বসে। শিল্প সম্মেলনের জন্য হলদিয়া আদৌ উপযুক্ত কিনা তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে শিল্পমন্ত্রীর কথা থেকেই। প্রকারান্তরে তিনি নিজেও স্বীকার করেছেন এত বড় সম্মেলনের জন্য পরিকাঠামো নেই হলদিয়ায়। আমাদের এই প্যাভিলিয়নগুলো 4টি হ্যাঙ্গার, তা পরিপূর্ণ হয়ে গেছে, কোথাও জায়গা নেই, ঠাঁই নেই। আরও হয়তো অনেকে আসতে পারতেন, কিন্তু আর এই সময়ের মধ্যে আমাদের হ্যাঙ্গার তৈরি করা খুব কঠিন। মিলন মেলায় যেরকম একটা রেডিমেড স্ট্রাকচার আছে তার উপরে করা সম্ভব, কিন্তু হেলিপ্যাডে সেটা সম্ভব নয়। তাই আমরা ওই 4টি হ্যাঙ্গারের পর আর 5টার দিকে ঝোঁক দিইনি। আর এর জেরেই বণিক মহলে প্রশ্ন উঠেছে, মোদির ভাইব্রেন্ট গুজরাতের হাইটেক আয়োজন যখন দেশ বিদেশের শিল্পপতিদেরও বারবার চমকে দেয়, সেখানে পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলন এমন জায়গায় কেন করা হচ্ছে যেখানে পূর্ণাঙ্গ পরিকাঠামোই নেই? তাহলে এবিজি বিদায়ের ক্ষতে মলম লাগাতেই হলদিয়াকে বেঙ্গল লিডসের জন্য বেছে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ আগেই উঠেছে, তাই কি সত্যি? যদি সরকার শিল্প সম্মেলনের জন্য পূর্ণাঙ্গ পরিকাঠামোই না তৈরি করতে পারে, তাহলে শিল্প স্থাপনের জন্য পরিকাঠামো তারা তৈরি করে দেবে কোথা থেকে? এই প্রেক্ষাপটেই এদিন গুজরাতের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন গুজরাটে শুধু টাটারা করছে না, টাটাদের থেকে ওখানে ফোর্ড কোম্পানি, এত বড় বিদেশি কোম্পানি গেছে, নানান কোম্পানি যাচ্ছে অটোমোবাইলসে। ভাইব্রেন্ট গুজরাতের প্রথম দিনই 28,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। উল্টো দিকে বেঙ্গল লিডসের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব তো দূরের কথা, কোন কোন শিল্পপতি আসবেন তাই এখনো নিশ্চিত করে বলতে পারছে না সরকার। তাই শুরু হওয়ার আগেই বিভিন্ন মহলের প্রশ্নের মুখে বেঙ্গল লিডস। সুমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।